একটা মেয়ের হাত ধরলে তোমাকে লম্পট বলতো মানুষ। একটা মেয়ের কাছে চিঠি পাঠাইলে, মেসেজ পাঠাইলে ওর ভাই তোমাকে মারতে আসতো, ওর বাপ তোমার বাপের কাছে এসে বিচার দিত। কিন্তু ওই জায়গায় মেয়ের বাবা মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, তোমার বাবা মা তোমার জন্য রুমটাকে কি সুন্দর দেখলাম যে ওই যে খাটের মধ্যে দেখলাম যে ফুল দিয়ে দিছে, হলুদ কালারের ফুল, তারপর সুন্দর নতুন বিছনা চাদর দিছে, তোমার ঘরটাকে এভাবে ফুল ছিটাই দিছে তোমার এখানে, তোমার আত্মীয় স্বজন সবাই। ইভেন আমি কোথায় নাঙ্গলকোট থেকে আসলাম তোমার বিয়েতে অংশগ্রহণ করতে, তোমার আনন্দে শরীক হতে, তোমার আনন্দ বৃদ্ধি করতে। আমরা সবাই আসছি এখানে তোমাকে একটা মেয়ের সাথে মিলিত করতে। অথচ এই মেয়েটাকে তুমি যদি বিবাহ না করে এর হাত ধরতে, তোমাকে সবাই লম্পট বলতো, দুশ্চরিত্র বলতো, রেপিস্ট বলতো, খারাপ বলতো। অথচ এই মেয়ের বাবা ভাই ঋণ করে হয়তো, কর্জ করে হয়তো, অথবা হাদিয়া যেটা পাইছে মানুষ থেকে ওঠা দিয়ে ধুমধাম করে তোমার আত্মীয় স্বজন সবাইকে খাওয়ায়, নিজের মেয়েকে সুন্দর জামা কাপড় পরাই, তোমার রুমে তোমার হাতে তুলে দিছে যাতে তুমি ওকে ওর সাথে সুন্দর সংসার করতে পারো, তোমার বংশ বৃদ্ধি হয়, তুমি যাতে তোমার জীবনের পূর্ণতা পাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে বিয়ে অর্ধেক দিন। বিয়ে অর্ধেক কি? এমন একটা আনন্দের দিন আল্লাহ তোমাকে দিল, তোমার জীবনের পরিপূর্ণতা আল্লাহ দিল, যা করলে তুমি পাপিষ্ঠ হতা, লুচ্চা লম্পট বলে গণ্য হতা, যারা তোমাকে দুশ্চরিত্র বলতো ওরাই তোমার জন্য একটা নেয়ামতের ব্যবস্থা করেছে। তুমি এই দিনে ফজর পড়লা না কেন? এত জঘন্য কাজ কেন করলো তুমি? আল্লাহর সাথে এত বড় নাফরমানি কেন করলা? সে বললো যে ভাই আমাকে তো তালা মারে, মানে গোসল তো করতে পারতেছি না এর জন্য।